ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আমি তোমাদের প্রতিভা ম্যাম। রোজকার রাতের মতো আজকে রাতেও আমি তোমাদের সামনে কিছু নিউ টার্মস নিয়ে চলে এসেছি, যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমি যে টার্মসগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো স্পেশালি WBPর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুরুতে আমি টার্মসগুলো ডিসকাশন করবো, তারপর ভিডিও শেষে গিয়ে ডিসকাশন করবো যে এখান থেকে প্রিভিয়াস ইয়ার WBPতে কী কোয়েশ্চেন এসেছিল। ঠিক আছে, তো আজকে শুরুতেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিএনএর রেপ্লিকেশন। তোমরা একটু নোট ডাউন করে নাও, কারণ প্রত্যেকটা টার্মস কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি WBPর জন্য। ঠিক আছে, প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন কি? যখন একটা ডিএনএ থেকে দুটো আইডেন্টিক্যাল ডিএনএ তৈরি হচ্ছে। আমরা সবাই জানি ডিএনএ কি? ডিএনএ হচ্ছে একটা জেনেটিক ম্যাটেরিয়াল, যার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। যখন একটা ডিএনএ থেকে দুটো আইডেন্টিক্যাল ডিএনএ তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো? ডিএনএ রেপ্লিকেশন। একটু লিখে নাও। তারপর আমরা জানবো কি ট্রান্সক্রিপশন। যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ বলতে রাইবো নিউক্লিক অ্যাসিড, তখন সেটাকে আমরা কি বলবো? ট্রান্সক্রিপশন। আর যখন আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে সেটাকে বলবো আমরা ট্রান্সলেশন। প্রত্যেকটা টার্মস লিখে রাখো, বিকজ প্রত্যেকটা টার্মস কিন্তু ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে সেটাকে বলা হবে ট্রান্সলেশন। ঠিক আছে, এইবার এখান থেকে প্রিভিয়াস ইয়ারে WBPতে যে কোয়েশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে ডিএনএ থেকে mRNA তৈরির পদ্ধতিটাকে কি বলে? কি বলে? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ডিএনএ পলিমারাইজেশন। তো উত্তরটা কি হবে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ঠিক আছে, আর এরকম যদি ইনফরমেটিভ ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।